আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কথা বলবো অনেক মানুষের সুখের খবর নিয়ে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে এখন ভিসা চলমান ভাবে পাচ্ছে। আগের তুলনায় অনেক ভিসা বেশি দিচ্ছে, কি পরিমাণে দিচ্ছে, কবে নাগাদ ভালো ভিসা দিতে পারে, এই সব কিছু বিষয় নিয়ে কথা বলবো। ইতালির কিছু নুলুস্তার আপডেট আর অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে। অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, কেন পাচ্ছে না, সেগুলো নিয়ে আজকের ভিডিও। দয়া করে ভিডিওটির সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে একটি লাইক করবেন, লাইক করে আপনি আমার সাথে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করবেন। আর বন্ধুরা, রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে গেলে দেখেন বন্ধুরা, অ্যাপয়েন্টমেন্ট এপ্রিল মাস পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট যারা আবেদন করছিল এপ্রিল মাসের আগে, তারা কিন্তু সবাই অ্যাপয়েন্টমেন্ট পাইছে। আর এপ্রিল মাসের পরে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। তো এপ্রিল মাসের আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এপ্রিল মাসের আগে ভিএফএস গ্লোবালে মেইল করছিলেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, আপনারা দয়া করে ভিএফএস গ্লোবালে যাচাই করেন আপনাদের মেইলটা কি অবস্থায় আছে। কারণ 2 দিন আগে আমি একটা খবর পাইছি, অনেকের মেইল ভিএফএস গ্লোবালে আসে নাই, ডেলিভারি হয় নাই, ভিএফএস গ্লোবাল মেইল দেখে নাই। তো যদি ভিএফএস গ্লোবালে মেইল না আসে, তাহলে তারা কিভাবে আপনার মেইলের জবাব দিবে? তো এই কারণে ভিএফএস গ্লোবাল এখন বিকাল 3টার পর থেকে আপনাদের অনুসন্ধান, আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য তারা ওখানে বসে থাকে। আপনারা দয়া করে ভিএফএস গ্লোবালে যাবেন, যাওয়ার পরে আপনাদের মেইলটা কি অবস্থায় আছে সেটা জেনে নেবেন। যদি আপনাদের মেইল পেন্ডিং এ থাকে, তাহলে অবশ্যই একদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। আর যদি তারা বলে আপনার মেইল ভিএফএস গ্লোবালে আসে নাই, দয়া করে আপনারা পুনরায় আবার মেইল করবেন, ইনশাল্লাহ আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। আর এর পরে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করে রাখছেন এপ্রিল মাসের পরে, তাদের উদ্দেশ্যই বলি বন্ধুরা, আগের যে অ্যাপয়েন্টমেন্ট গুলো নিয়ে রাখছে সেগুলোই তো ডেলিভারি দিতে পারতেছে না, তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কি করবে তারা? তাদের তো কাজ করতে হবে। তো ভিএফএস গ্লোবাল এই মুহূর্তে চাচ্ছে আগের যে কাগজগুলো, যে ফাইলগুলো জমা আছে, সেগুলো এইভাবে একটু কমায়ে কাজের একটা ধীর মানে গতি আনতে, কন্টিনিউ যাতে করতে পারে। আপনি মেইল পাওয়ার পরে 1 বছর 1.5 বছর ঘরে বসে থাকার থেকে মেইল করার আগে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার আগে আপনি ঘরে বসে থাকেন, সেটা আপনার জন্য ভালো। কারণ মেইল করার পরে সে বসে থাকলেও আপনার যে অবস্থা, এখনো সেই অবস্থা। তো আগে ভিএফএস গ্লোবালটাকে একটু ঠান্ডা হইতে দেন, তারা এই মুহূর্তে কাজ আগাইতে আছে, আগের থেকে ভালো হইছে। তো আপনাদের সেই কাজগুলো কমপ্লিট হইলে তারপরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা আবার পাবেন। এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই। নুরুস্তার মেয়াদ নিয়েও আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই, এখন মেয়াদটা কোনো বিষয় না। তো অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে আমি ক্লিয়ার করছি। এখন নুরুস্তার আপডেট বলতে, ইতালিতে সব শহর থেকে কম বেশি নুরুস্তা উঠছে। কিছুদিন ওটা বন্ধ ছিল। আর তার মধ্যে ইতালিতে কিছু বড় বড় শহর থেকে নুলুস্তা ওঠা একেবারে বন্ধ ছিল, যেমন রোম, নাপোলি, আপনার আবিলন্য সহ আরো এরকম আরেকটা শহর মিলে নুলুস্তা ওঠা টোটালি বন্ধ ছিল। তাদের নাকি রিজেক্ট করে দিয়েছে, সেখানে নুলুস্তা অনেক সমস্যা হয়েছিল, কোনো না কোনো কারণে ইতালি সরকার সেটা বন্ধ রাখছিল। কিন্তু তাদের জন্য একটাই সুখবর, এখন সেইখান থেকে নুলুস্তা আবারও ওঠা শুরু হয়েছে। এর সাথে অন্যান্য শহর থেকে কিছু কিছু নুলুস্তা উঠতেছে। এখন কথা বলবো ভিএফএস গ্লোবালে কি পরিমাণে ভিসা দিচ্ছে। ভাই, 9 তারিখে আবেদন করার পরে অনেক ব্যক্তি বলেছে যে তারা কাজ আগাচ্ছে না, কাজ হচ্ছে না, আবার আন্দোলন করব, আবার মানববন্ধন করব, ভিএফএস গ্লোবালকে আমরা এই করব সেই করব। ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আমি আগে ভিডিওতে বলছি যে আপনারা অপেক্ষা করেন। একটা কাজ যদি কথা দেয়, সেই কথা রাখতে গেলেও কিন্তু সময় লাগে। আর এটা তো ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা যে কোনো সময় না যে আপনার হাত দিয়ে সাইন করে দিল আর আপনি ইতালি চলে গেলেন, এরকম কিচ্ছু না। এটা আপনার কাগজটা শেষ, সেখান থেকে পাসপোর্টটা আপনার রানিং প্রসেসিং থাকবে, তারপরে ভিসা হয়ে প্রিন্ট হয়ে আপনার কাছে আসবে। 15 দিনের একটা ব্যাপার। তো দেখেন, সেই 15 দিন যাইতে না যাইতে, 15 দিন যাইতে না যাইতে এখন থেকে ভিসা দেয়া আগের থেকে অনেক গতি বাড়াইছে। আর ইনশাল্লাহ আশা করা যায় আগে এই থেকে আরো গতিতে ভিসা দিবে। আপনার এই অক্টোবর মাসটা আসতে দেন, এখন তাদের যে কাজ হচ্ছে তার থেকে আরো বেশি পরিমাণে কাজ আগামীতে হবে। ভিসা আরো ডেলিভারি দিবে, যাদের ভিসা পাওয়ার যোগ্য না তারা রিজেক্ট করে তাদের পাসপোর্ট রিটার্ন পাবে। আর এইখানে কিছু অসাধু ব্যবসায়ী, বাংলাদেশি এজেন্সি, তারা তাদের ফেসবুক পোস্টে বা ফেসবুক পেজে বা অন্য অন্য জায়গায় পোস্ট করতেছে যে আমাদের মাধ্যমে আবেদন করাতে
5টা নুলুস্তায় 5টা ভিসা, এইভাবে মানুষের সাথে প্রতারণা কিন্তু তারা করতেছে। আপনারা দয়া করে তাদের এই ভুল পথ থেকে সরে আসবেন, কারণ আপনাদের থেকে টাকা হাতায় নেওয়ার জন্য এখন যেহেতু ভিসা অ্যাভেলেবল দিচ্ছে, তো এইভাবে মানুষের আবেগ নিয়ে খেলা করার জন্য এই এজেন্সি কিছু দালাল চক্র, সব এজেন্সির কথা আমি বলছি না, যারা এজেন্সির নামে, ভাই একটা কথা আছে, কোন মসজিদের মুসল্লি জুতা চোর হয় না, বরং জুতা চোর মসজিদে মুসল্লি সেজে যায় জুতা চুরি করতে। তো কোনো এজেন্সিওয়ালা দালালি করে না, মানুষের সাথে প্রতারণা করে না। কিছু প্রকার দালাল যারা মানুষের সাথে প্রতারণা করবে এই নিয়ত করে এজেন্সির নাম খুলে বসে আছে, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। আপনাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য, এই মুহূর্তে মানুষের আবেগ নিয়ে খেলা করার জন্য আপনাদের হয়তো এইভাবে পোস্ট করতেছে, যাতে এই পোস্ট দেখে আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে কাজ করতে পারেন। আশা করা যায় আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। তাদের এই করে আপনারা পড়বেন না, নিজেরা নিজের মতো নিজের চোখ কান খুলে চলবেন। এই ছিল আজকে আমার ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।